আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে, আর তা হলো হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটি খেতে অসম্ভব মজার, সো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে আমি এটি তৈরি করেছি। এখানে একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব পাস্তা। আমি এখানে 200 গ্রাম পাস্তা নিয়েছি, যা 2 কাপের একটু বেশি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও তেল এবং এটিকে সিদ্ধ করে নেব। 8 থেকে 9 মিনিট সময় লেগেছে সিদ্ধ হতে। এরপর সিদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন তৈরি করব হোয়াইট সস, আর এজন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখানে বাটার ইউজ করবেন। এই পাস্তাটা পুরোটাই বাটার দিয়ে করলে খেতে অনেক বেশি মজা লাগে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। হোয়াইট সস তৈরিতে ময়দা ইউজ করা হয় সসটিকে ঠিক করার জন্য। আপনারা অবশ্যই লো ফ্লেমে সসটি তৈরি করবেন। এরপর আমি দিয়ে দিব 2 কাপ দুধ। এখানে ট্রাই করবেন ঠান্ডা দুধ ব্যবহার করতে। দুধটি দেয়া হয়ে গেলে ভালোভাবে নাড়তে হবে। আপনারা যদি অনেক বেশি সস পছন্দ করেন সেক্ষেত্রে 2 কাপ পাস্তা ইউজ করবেন। আর এই পাস্তা তৈরিতে এই হোয়াইট সসটাই মেন, তাই এটি একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে এটিকে মেশাবেন। নাড়তে নাড়তে দেখবেন এটি আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন ব্ল্যাক পেপার এবং স্বাদ মতো কিছুটা লবণ এবং 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সসটা অনেকটা ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে সসটার লাস্ট স্টেপ, আর সেটি হচ্ছে 2টি চিজ স্লাইস দিয়ে দিচ্ছি এবং এটিকে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারাও ট্রাই করবেন চিজ ইউজ করার। এবার নেড়ে নিলেই আমার সসটি একদম রেডি। দেখতেই পাচ্ছেন সসটির কনসিস্টেন্সি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন রসুন কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ ক্যাপসিকাম, মাশরুম হাফ কাপ এবং সসেস হাফ কাপ। এবার আমি একটি প্যানে 2 টেবিলস্পুন বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সবজি দিয়ে পাস্তা তৈরি করতে পারেন, চাইলে এখানে চিকেন দিয়েও তৈরি করতে পারেন। এবার দিচ্ছি 2 টেবিলস্পুন রসুন কুচি। হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব হাফ চা চামচ অরিগ্যানো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরপর একটু নেড়ে দিচ্ছি। সবজিগুলোকে একদম ভাজা ভাজা করব না, যেহেতু ক্যাপসিকাম হতে একটু সময় লাগে তাই এটি আগে দিয়েছি। একটু ভেজে এরপর বাকিগুলো দিয়ে দেব। এক্ষেত্রে আপনাদের যা পছন্দ সেটি ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে মাশরুম ও সসেস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতো এগুলো দিয়ে ট্রাই করতে পারেন, টেস্টটা খুবই মজার হয়। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। হোয়াইট সসেও লবণ দেওয়া হয়েছে এবং পাস্তাও লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে, সো লবণের পরিমাণ বুঝে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক পেপার ও 1 চা চামচ চিলি ফ্লেক্স। আরও দিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো কেচাপ। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের তৈরি করে নেওয়া হোয়াইট সস। এবার এই দুটোকে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আমার পাস্তা বানানোর প্রসেস অলমোস্ট ডান। দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা আমি যেভাবে পাস্তাটি তৈরি করেছি এভাবে তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। এবার আমার এটিকে একদম ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তাটি দিয়ে দিব এবং এটিকে হোয়াইট সস ও সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাত্র 2টি স্টেপে তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার এই পাস্তাটি। একটু সময় নিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন সসটি পাস্তার সাথে ভালোভাবে মিশে যায়। এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমার পাস্তাটি। অনেক সুন্দর একটি চিজ ও সসের অ্যারোমা পাওয়া যাচ্ছে। এটিকে এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পাস্তাটির ফাইনাল লুক। তৈরি হয়ে গিয়েছে আমার হোয়াইট সস পাস্তা। আপনারা আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।